নমস্কার, কেমন আছেন সবাই? অনেক দিন ভিডিও বানাতে পারিনি। আমি এখন কলকাতায় রয়েছি এবং অনেক ব্যস্ততার জন্য কিছুদিন ধরে ভিডিও বানাতে পারছি না। এখন একটু সুযোগ পেয়েছি, দাদুকে নিয়ে বেরিয়েছি একটু হাঁটতে, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই ছোট্ট করে। বাড়ি থেকে মাত্র 2-3 দিন হয়েছে দূরে আছি। তো দাদু সাইডে, বাঁ সাইডে হাঁটো, বাঁ সাইডে। বাড়ি থেকে মাত্র 2-3 দিন হয়েছে আমি দূরে আছি, আর এখন থেকে প্রচণ্ড হোম সিকনেস ফিল হচ্ছে। মানে ফ্যামিলি থেকে দূরে আছি বলেই। তো বাঁ সাইডে, বাঁ সাইডে, মানে ভাল লাগছে না মনটা আর কি। মানে প্রচণ্ড বাড়ির কথা মনে পড়ছে। এটা আমার হয়, আগেও যখন কাজের সূত্রে বাইরে আমি ছিলাম আমার খুব প্রবলেম হতো জিনিসটা নিয়ে। তো যারা বাইরে কাজ করে তারা কতটা যে কষ্ট সহ্য করে সেটা আমি ভালো করে বুঝি। কিন্তু এটাও ঠিক যে হোম সিকনেস অত্যাধিক হওয়াটা ঠিক না আর কি। আবার একটা কাজের ব্যাপারে কথা, মানে কাজ না ঠিক, মানে একটা নতুন উদ্যোগ নিয়েছি, তো সেইটার ব্যাপারে হয়তো আমাকে কলকাতায় আসতে হতে পারে বা থাকতে হতে পারে। আমি কীভাবে থাকবো আমি জানি না। আগে যখন বাইরে থাকতাম কাজের সূত্রে তখন অসুবিধা হতো আর কি। হোম সিকনেস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে বেরিয়ে কাজ করাটা খুব টাফ ব্যাপার। আমার তো এখন শুধু মনে হচ্ছে না বাড়ি চলে যাই, বাড়িতেই থাকি, এই সব আর কি। দাদু কিছু বলো, দর্শকদের কিছু বলবে না? হ্যাঁ, দর্শকদের কিছু বলবে না? বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল। ছাতা আছে, একটাই আছে। ধনী না নালা নাকি? এটা ওই আলি আছে মনে হয়। রসমালাই নিয়ে নিলাম। রাতে মোটামুটি আমরা ব্রিজটা পেরিয়ে এদিকে একটা বাজারে এসেছি। বাজারটা একটু ঘুরে দেখবো। আসো দাদু। এখানে অনেক ফলের দোকান, তারপরে কাপড় জামা সবজি মিষ্টি সব রকমের দোকানপত্র আছে। দাদু হাঁটছে একটু একটু করে, আস্তে আস্তে বাজার দেখতে দেখতে যাচ্ছে। কি কি পাওয়া যায় এখানে? খুব একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি না। সামনে একটা আছে অবশ্য, এটাই আছে মানে চক পঞ্চুরিয়ার জায়গাটা এখানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, চলো ফিরে যাবে। চলো ফিরে যাই তাহলে। মেঘ হয়েছে তো, বৃষ্টিও পড়ছে। এখন বৃষ্টি থেমেছে, কিন্তু হয়তো এরপর বেশি করে বৃষ্টিটা নামতে পারে, সেই জন্য আমরা ফিরে যাবো। তো আমি যেটা বলছিলাম যে আমরা যে এলাকাটায় রয়েছি চক পঞ্চুরিয়া, এখানের মধ্যে এইখানে এইটাই সবথেকে বড় বাজার দেখতে পেলাম আর সব রকম জিনিসপত্র এখানে রয়েছে। এটা কি আমি সেটাই ভাবছি, এটা নদী না নালা? এটা যাই হোক, এর খালটা মোটামুটি পার করেই আমাদেরকে যেতে হয় আর কি। রুমের অনেক কাছে চলে এসেছি, তো দাদুকে ছাড়ি। দাদুকে ছেড়ে যদি সম্ভব হয় তাহলে আমি আরেকবার বেরোবো। সন্ধ্যা হয়ে গেছে, ধীরে ধীরে অন্ধকার নামছে। আমি বেরিয়ে পড়েছি খাবার আনতে, রাতের খাবারটা নিয়ে চলে আসবো একবারে। এই সামনেই টিসিএস রয়েছে। আমার মোবাইলটার ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত খারাপ বলে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। যাই হোক, আর এই যে ব্রিজটা দেখছেন, ওই যে মানুষজন যাচ্ছে, ওই ব্রিজটা দিয়ে ওপাশে গেলেই টিসিএসটা পড়বে। অ্যাকচুয়ালি 2025-এ একটা কাজের সূত্রে ওখানেই ছিলাম
ইকো স্পেস বিজনেস পার্ক বলে একটা জায়গা ছিল, ওখানে আমাদের ট্রেনিংটা হতো। তো এক সপ্তাহ মতো ওখানেই ছিলাম, এই জন্য আমার জায়গাটা খুব চেনা মনে হচ্ছে। কিন্তু মানে যেহেতু আমি বালি হয়ে এসেছি সেই জন্য চিনতে পারছিলাম না। এবারে কলকাতার রাস্তাঘাট তো বুঝেনি যে মানে বাইরের কেউ আসলে হুট করে পুরো সমস্ত রাস্তাগুলো চেনা খুব মুশকিল হয়ে যায়। তো আমার চেনা চেনা লাগছিল, দিয়ে আমি দেখলাম যে আরে যেখানে আমার ট্রেনিং হচ্ছিল সেটা মাত্র এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো সেটাই আর কি। তো এক সপ্তাহ ছিলাম এবং আমার লাইফে বেস্ট টাইম ছিল একটা 7 দিন। কোম্পানি থেকে থাকা খাওয়ার খরচা দিয়ে দিত। তো এবারে ওখানে দারুণ দারুণ সব খাবার দোকান, মাস্ট খাওয়া দাওয়া হতো, ভালো কেটেছিল আর কি। তো এখন যাচ্ছি, এখন ছুটির সময়, সেই জন্য প্রচুর মানুষ এখন কাজ থেকে ফিরছে, রাস্তাঘাটে প্রচুর ভিড়। অফিসের ছুটির টাইম, প্রচণ্ড ভিড় রয়েছে মার্কেটে এখন। সামনে একটা হোটেল আছে, ওখান থেকে খাবার নিয়ে নেব। খাবার নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি রুমের দিকে। কালকে ডাক্তার দেখানো হবে সকালে, যদি ডাক্তার ছেড়ে দেয় তাহলে বাড়ি পালাবো, আর নাহলে এখন হয়ে যাচ্ছে না কতদিন এখানে থাকতে হবে। যাই হোক, তো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।